গতকালকে রাতে আসছি ক্রাবিতে, তো কালকে খুব টায়ার্ড হওয়ার কারণে আমি ভিডিওর কিছু করতে পারি নাই। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হচ্ছি। যে হোস্টেলে আমি রুমটা নিয়েছিলাম সেই হোস্টেলের সামনে এত সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। বিচের দিকে যাচ্ছি, এদিকে আমি একটা মোটরসাইকেল রেন্ট করবো আজকের দিনের জন্য। এই মোটরসাইকেলটা ভাড়া করে অনলি 200 বাত অ্যান্ড 3000 বাত ডিপোজিট। কখনোই পাসপোর্ট ডিপোজিট দিয়ে আপনি মোটরসাইকেল গাড়ি যেটাই নেন রেন্ট করবেন না, আমি আপনাদের পরামর্শ দেবো, কারণ কোনো সময় যে কোনো বিপদ হতেই পারে। মোটরসাইকেলটা রিফিল করতে হবে, তো একটু কিছু খেয়ে তারপরে এখান থেকে রওনা হবো। এখানে একটা রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য, তো এখানে আসার সাথে সাথে আমাদেরকে যেগুলো পানি দেয় পানি দেওয়া এখানে দিয়েছি কি, এখানে দিয়েছি বরফ আইস, এই আইসের ভিতরে পানি ঢেলে খাবো। তেরি খাই আর এখানে ফ্রাইড রাইস খাই। চলে এসেছি আওলাং বিচে। এখানকার পরিবেশটা খুব সুন্দর, একটু ডিসি। এখানে এই লং টেন বোটগুলো দাঁড়িয়ে আছে রেলি বিচে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে আপনারা এসে যে কোনো সময় রেলি বিচে দিতে পারবে, অনলি 100 বাত দিলে নিয়ে যাবে। আর যদি আপ অ্যান্ড ডাউন বুক করতে চান তাহলে 200 বাত চাচ্ছে ওখানে। আওলাং বিচ থেকে বাম দিকে একটা ওয়াকিং স্ট্রিট আছে, ওই ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে একদম শেষের দিকে চলে আসছি। এদিকে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, বিচের সামনে বসে আপনি এভাবে ড্রিঙ্কস জুস আর যাই খেতে চান খেতে পারবেন। তো এখানে গাছগুলো খুব সুন্দর, আর উপরে কি সুন্দর লাইমস্টোন রক। বানরের সাথে পুলিশরা খেলা করছে।
আওনাং বিচের এখানে জঙ্গলের মতন একটা ট্রেল আছে, এই ট্রেল ধরে কোথায় যায় আমি জানি না, যে দেখে আসি। সব জায়গাতেই খালি বাইকার, সিঁড়ি বাইকার। ফাইনালি আসছি। ও ভালো ভিউ। বিচে ঘোরাঘুরি করার পরে এখন একটা রেস্টুরেন্টে আসছি আমার হোটেলের পাশেই। এখানে এসে আবার এই যে আমার ফেভারিট ম্যাঙ্গো স্মুদি অর্ডার করেছি। এখন আমি যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে একটি ফ্রেশ ওয়াটার লেক। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ফ্রেশ ওয়াটার লেক। এখানে বিভিন্ন কায়াকিং অ্যাক্টিভিটির সুযোগ আছে। এখানে পানিগুলো তেমন পরিষ্কার না, কিন্তু এই লাইমস্টোন পাহাড়গুলোর জন্য পরিবেশটা খুব সুন্দর লাগছে। ওদিকে একটা সুইমিং অ্যাক্টিভিটি চলছে, ওখানে যাই দেখি যে কি অবস্থা, ওখানকার পরিবেশটা কি। নিচে শ্যাওলা পড়ে গেছে, অনেক স্লিপারি। এটা একটা রেস্টুরেন্টের ভিউ পয়েন্ট থেকে ভিউটা যে পাওয়া যাচ্ছিল তা একদম মেজমারাইজিং ছিল, অনেক সুন্দর ছিল। সাথে কেউ নাই, এই জন্য আমি আর একা একা বসে কি খাবো। আমার ওয়াইফ তো বাসায় গিয়ে রেখে আসছি, চলে যাচ্ছি। আওনাং নাইট মার্কেট, বিচের ঠিক অপোজিটেই এই নাইট মার্কেটটা। সাথে টেস্টটা খুবই হাতে। একটা সেলুন, একটা গাড়ির ভিতরে আর একটা সেলুন তৈরি করেছে। আসসালামু আলাইকুম। টুডে ইজ দ্য লাস্ট ডে অফ মাই প্রাইভেট ট্রিপ। আজকে এখন যাচ্ছি রেইলি বিচে। এই জায়গা থেকে আমি 100 বাদ দিয়ে ওয়ান ওয়ে টিকিট কেটেছি। আপনারা চাইলে এখান থেকে আপ অ্যান্ড ডাউন টিকিটও কাটতে পারেন। আপ অ্যান্ড ডাউনের জন্য 200 বাদ ওরা চার্জ করে। এরকম একটা টিকিট দিবে। টিকিট কাটার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপর এখন আমাদেরকে এই যে লং ট্রেল বোটে করে নিয়ে যাবে রেইলি বিচে।
ওয়াটার প্লেস, এক সাইডে বিচ আর এক সাইডে কত বড় বড় পাহাড়। রেইলি বিচে একটি সুন্দর সময় কাটানোর পর দুপুর 1টার দিকে কাওনং বিচে ফেরত চলে আসি। আজকে গিয়েছিলাম রেইলি বিচে। রেইলি বিচটা অসাধারণ ছিল। রেইলিতে 2-3টে বিচ আছে, এর মধ্যে আবার শেষে যে বিচটাতে আমি গিয়েছিলাম সেটার পানিটা ছিল একদম পরিষ্কার, কিছুটা মায়াবের সাথে মিল পাওয়া যায় পানির কালারটা। তো সেখানে গোসল টোসল করে তারপর আবার আওনং বিচে চলে আসছিলাম। এখন আবার বেরোচ্ছি, ঘোরাঘুরি আজকে রাতেই শেষ করে কালকে সকালে ব্যাংককে চলে যাবো ইনশাআল্লাহ। একটা থাই ফুড অর্ডার করেছি, এটার নাম হচ্ছে প্যাড থাই আর পাড থাই। Give me one ice cream. One everything. One ice cream. Make it better. এগুলো হচ্ছে টপিং। জেলি টেলি হতে পারে, আইস। এখন আমি আমার হোস্টেলের রুমে চলে এসেছি।
আজকে আমি যে রুমে থাকতেছি সেই রুমে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ নেই, এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কেমন হোস্টেলে থাকি। দিস বেড ইজ মাইন। বেড ভালো আছে, প্রশস্ত আছে। এখানে আমার লকার দিয়েছে, 4টা বেডের জন্য 4টা লকার দেওয়া আছে, 2টা ছোট ছোট টেবিল দেওয়া আছে। ভালো, খারাপ না। পুরো রুম আমি আজকে একা ইউজ করবো। এসি আছে, প্রত্যেকে বেডে আবার লাইট দেওয়া আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। পরে আমার ফ্লাইট 3:45-এর ফ্লাইটে আমি চলে যাব ব্যাংকক। তো এখন হোটেলে চেক আউট করার সময় হয়ে গেছে, প্রায় 12টা বাজে চেক আউট করবো। এখন বাজতেছে 11:15। এখান থেকে আমি একটি পিক আপ ভ্যানে করে যাব এয়ারপোর্টে। পিক আপ ভ্যান আমাকে 12টা বাজে নিতে আসবে। পিক আপ ভ্যানের জন্য দিতে হয়েছে 150 বাত। তো এখন আমি যাচ্ছি একটু বিচের দিকে, কিছু সময় বিচে কাটিয়ে 12টা বাজার 10-15 মিনিট আগে চলে আসব। তারপরে ব্যাগটা নিয়ে আমি এয়ারপোর্টের দিকে রওনা হব। আজকেও এখানে রেড দিচ্ছে পুলিশরা। এখানে দেখেন লাইন ধরছে মানুষ, জরিমানা দেওয়ার জন্য লাইন ধরছে। 500 থেকে 1000 টাকা জরিমানা করা হচ্ছে যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। তো এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে 500 বাত জরিমানা করা হচ্ছে যারা লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিল। তো 500 বাত জরিমানা করার পর তাদেরকে একটা টিকিট দেওয়া হচ্ছে, যেখানে তারা 3 দিন মোটরসাইকেল চালাতে পারবে, তাদেরকে আর ফাইন করা হবে না। তো ইটস ভেরি রিজনেবল। হাওলং বিচের ওয়াকিং স্ট্রিট আরেকটু হেঁটে নিচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার আগে একটু নাস্তা করে নিলাম। এয়ারপোর্টে আসার পর আমার কোনো চেক ইন ব্যাগেজ ছিল না। তো যে কেবিন যে ব্যাগেজ ছিল সেই কেবিন ব্যাগেজের ওজন ছিল 10 কেজি। ওদের রুল হচ্ছে 7 কেজির বেশি ওরা নিতে দিবে না। তো এই জন্য বাথরুমে গিয়ে একটার উপর আরেকটা কাপড় পরে প্রথমে জিন্স পরেছি, জিন্সের উপরে ট্রাউজার পরেছি। ট্রাউজার পরার পর পাওয়ার ব্যাঙ্কগুলো পকেটে নিয়েছি, জায়নামাজটা পকেটে নিয়েছি। এখন ওয়েট হয়ে গিয়েছে 8.5 কেজির মতন। তো 1.5 কেজি তারা কনসিডার করেছে। তো যাক, তাহলে আমার প্রায় 350 বাদ বেঁচে গেল। এয়ারপোর্টটা একটু ছোটো মনে হচ্ছে। আর এখানে আমি প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কি সাপোর্টেড কোনো ডোমেস্টিক লাউঞ্জ পেলাম না। আমি যেহেতু ব্যাংককে যাচ্ছি, আমার ডোমেস্টিক ফ্লাইট ক্যাচ করতে হবে। আমি কোনো ডোমেস্টিক লাউঞ্জ পাইনি। ক্রাবি থেকে ব্যাংকক পৌঁছে হোটেলে যাওয়ার আগে এখান থেকে একটু ভালোভাবে নাস্তা করে গেলাম। ব্যাংকক পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এখন হোস্টেলের দিকে যাচ্ছি। ব্যাংককের ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।